চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষের পর থমথমে ক্যাম্পাস। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, আপনি তো ক্যাম্পাসে রয়েছেন, ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং কি বলছেন শিক্ষার্থীরা, জানাবেন। উনি যেমনটি বলছিলেন, চট্টগ্রামে কালকে দফায় দফায় সংঘর্ষের ঘটনায়, অপ্রীতিকর ঘটনা এড়াতে যৌথ বাহিনীর অভিযান চালিয়েছে এবং 144 ধারা চলছে, এখনো বলবৎ রয়েছে 144 ধারা। আপনারা দেখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এরিয়া জুড়ে এখন আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী গাড়ি বহর একেবারে পুরো এলাকা জুড়ে একেবারে টহল দিচ্ছে এবং যে এলাকার স্থানীয়দের সাথে আসলে সংঘর্ষটি বাধে তাদের সাথে আমরা যোগাযোগ করেছি এবং সেখানকার অবস্থা আমরা দেখেছি। সেখানে নানা ক্ষয়ক্ষতি হয়েছে আমরা দেখতে পেরেছি এবং তারা জানিয়েছে আসলে তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে এত বড় একটি ঘটনা ঘটে যাবে তারা আসলে চিন্তা করেনি। তারাও এখন আতঙ্কে রয়েছে। সেই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রচুর ছাত্রছাত্রী আহত হয়েছে। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন এমনটি আমরা জানি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি সেখানে 51 জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন এবং দুজনের অবস্থা গুরুতর। একজনকে ঢাকা হাসপাতালে রেফার করা হয়েছে এবং কি সিভিল সার্জনের তথ্য অনুযায়ী সর্বশেষ চট্টগ্রামের আশপাশ এরিয়া সহ 144 জন শিক্ষার্থী সেখানে চট্টগ্রাম শহরে চিকিৎসাধীন রয়েছে। তবে আমরা এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আমরা দেখেছি এখানে প্রায় 200-300 শতাধিক ছাত্রছাত্রী চিকিৎসা নিয়েছেন এবং তারা আমাদেরকে জানিয়েছে তার আগের রাত থেকে আসলে 700-800 জন শিক্ষার্থী আহত হয়েছেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। আসলে বলতে যাই শেষ পর্যন্ত বলা যায় যে এখন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একেবারে থমথমে পরিবেশ। তবে প্রশাসনের কোনো নির্দেশনা আসা পর্যন্ত বলা যাচ্ছে না এই 144 দ্বারা কতক্ষণ বলবৎ থাকবে, প্রত্যাহার করা হবে কিনা। মনি, ধন্যবাদ আপনাকে।